ভুটানের পর সিঙ্গাপুর, সিঙ্গাপুরের পর কে হবে বাংলাদেশের শিকার? এটাই এখন বিলিয়ন ডলারের প্রশ্ন। হামজা, সামিদ, ফাহমিদুল, তারিক কাজী এবং জামাল ভুঁইয়ার মতো বড় বড় প্লেয়ার নিয়ে গড়ে ওঠা বাংলাদেশ ফুটবল দল নিঃসন্দেহে দক্ষিণ এশিয়ার একটি সেরা ফুটবল দল। এই দল শুধু দক্ষিণ এশিয়া নয়, পৃথিবীর যে কোনো দলের সাথে চোখে চোখ রেখে লড়াই করতে পারবে। তাই তো সিঙ্গাপুরের পর বাংলাদেশের প্রতিপক্ষ কে হবে, এটা নিয়ে রয়েছে বাফুফের দারুণ এক অবিশ্বাস্য পরিকল্পনা। এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য হওয়ায় সাধারণত এশিয়ার দেশগুলোর সঙ্গে খেলে বাংলাদেশ, কখনো এএফসি টুর্নামেন্টে, আবার কখনো আমন্ত্রিত প্রীতি ম্যাচে। এবার বাফুফে বাংলাদেশ দলকে ইউরোপের কোনো দেশের সাথে খেলানোর পরিকল্পনা করছে। বাফুফের জাতীয় দল কমিটির সভায় যে বিষয়টি আলোচনা হয় সেটি হলো 1 থেকে 9 সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে বাংলাদেশ ম্যাচ খেলবে। এটা হোমেও হতে পারে, আবার এওয়েতে হতে পারে। আর যদি সেটা এওয়েতে হয় তাহলে ইউরোপের কোনো দলের সাথে 2টি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। তবে সেপ্টেম্বরে কোন ইউরোপীয় দেশ হবে বাংলাদেশের প্রতিপক্ষ তা মোটামুটি ধারণাই করা যায়। সেই লিস্টে প্রথমেই থাকতে পারে হামজা চৌধুরীর ইংল্যান্ড, ফাহমিদুল ইসলামের ইতালি, এমনকি জামাল ভুঁইয়ার ডেনমার্ক। তবে প্রতিপক্ষ হিসেবে সাইপ্রাস, লুক্সেমবার্গ, লিথুয়ানিয়া বা তুরস্ককে দেখলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। তখন বাংলাদেশের খেলা দেখা মানে মনে হবে যে ইউরোপিয়ান কোনো একটা দেশ অথবা ইউরোপিয়ান কোনো একটা লিগের খেলা দেখা। বন্ধুরা, খেলাধুলা বিষয়ক সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।